আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। জনাব সুমন মুস্তাফিজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা পত্রিকার শিরোনাম পড়ে আসি, তারপরে আলোচনায় যাব আপনার সাথে। শিরোনাম পড়ছি। প্রথম আলো শিরোনাম করেছে, সংস্কারের জন্য সবাই ঐক্যবদ্ধ হন, এই সুযোগ আর আসবে না, বিশেষ সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস। দৈনিক ইত্তেফাক, মনোযোগ বেশি সংস্কারে, দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ে এখনো অস্বস্তি, ডক্টর ইউনূস সরকারের 2 মাস। ভালো একটি আলোচনামূলক শিরোনাম। সারা দেশে প্রকল্প সংশ্লিষ্ট গাড়ির হিসাব নেওয়া হবে। সমকাল, রাজধানীর সড়ক বেহাল, চলাচলে নাজেহাল, স্বপ্ন দেখানো কল্পলোকে যেন কেনা দুর্ভোগ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, ইউনূস সরকারের 60 দিন, বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস, সবার টার্গেট 300 আসন। যুগান্তরের শিরোনাম দেখব, প্রত্যাশা পূরণে আশাবাদী রাজনৈতিক নেতাদের অভিমত। নজিবুরের বহুমুখী জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার, সাবেক মুখ্য সচিব ও এনবিআর চেয়ারম্যান। দেশ রূপান্তরের শিরোনাম, 2 সচিব গভর্নরে সর্বনাশ, বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইউনূস। বণিক বার্তা, সরকারি হিসেবে ডিমের চাহিদার চেয়ে উৎপাদন 30% বেশি, সংকটের অজুহাতে প্রতিদিনই বাড়ছে দাম। খুব বেশ আলোচনা হচ্ছে ডিম নিয়ে। নতুন কেনার বদলে লিজে উড়োজাহাজ আনছে বিমান। দ্য ডেইলি স্টার, র্যাব উইল নো লঙ্গার গেট ইনভলভড ইন কিলিংস, ডিজি। ভালো একটি শিরোনাম। পাবলিক অর্ডার ইয়েট টু বি ফুললি রিস্টোর্ড। জি সুমন মুস্তাফিজ, আমরা পত্রিকার শিরোনামগুলো দেখে নিলাম। আমি প্রথমেই একটি বিষয় নিয়ে আপনার কাছে আসতে চাই। আমার কাছে মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো চাই। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে যে মনোযোগ বেশি সংস্কারে, দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা নিয়ে এখনো অস্বস্তি, ডক্টর ইউনূসের 2 মাস। এরকম শিরোনাম দিয়ে যে কথাটি বলা হয়েছে, এখানে অনেক কথাই আছে। আমি আপনার কাছে প্রথমে চলে যেতে চাই, আপনার কাছ থেকেই জানতে চাই। একটি ভালো বিষয় এটা। আমরা একটা জনশ্রুতি বা জন আলোচিত ইস্যুই যে এই সরকার, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রাষ্ট্রের সব ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে বলছি না আমি, সব ক্ষেত্রেই অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, দুর্নীতি এসবে ছেয়ে আছে। সেই কারণে এই সরকারের প্রায়োরিটির জায়গাটা ছিল যে সংস্কার দরকার, এবং আমার মনে হয় মানুষও চাইছে, দেশের জনগণও চাইছে সংস্কার দরকার, আমূল পরিবর্তন দরকার কোনো কোনো ক্ষেত্রে। তো সেই বিবেচনায় সরকার বেশি মনোযোগী হয়েছে সংস্কারে, এই জায়গাটিতে ঠিক আছে। এখন মাফ করবেন, এইখানে যে ইস্যুটা চলে আসছে যে সরাসরি জনসম্পৃক্ত যে ইস্যুগুলো, যেমন 1 নম্বর আমি যদি বলি পণ্যমূল্য, বাজার দর, নিত্যপণ্যের বাজার এবং নিরাপত্তা, জননিরাপত্তা, এই 2টা ইস্যুতে সাধারণ মানুষ মনে হয় যে ধৈর্য ধরতে চাইছে না। তাদের হিসেবে ধৈর্য ধরতে চাইছে না নাকি ধৈর্য ধরেছে, কিন্তু এখন মনে হচ্ছে যে না 2 মাস তো একই কথা, জনগণ কি বলতে চায় কি এখন থেকে তারা যে 2 মাস হয়ে গেল, এই সরকার আসার পরে কেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নাই, একটা বিষয়। আরেকটি হচ্ছে একইভাবে ওই নিরাপত্তা ইস্যুতে যে এখনো মানুষ নিজেকে পুরোপুরি, যদিও অনেকখানি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, আমরা জানি যে এই আপনার ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী আওয়ামী লীগ সরকার যখন পতন হয়, তখন সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপরে একটা আক্রমণ চালিয়েছে, যেখানে তাদের বেশিরভাগ থানা পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ কর্মকর্তারা, পুলিশ সদস্যরা স্টেশনে থাকতে পারেননি, তাদেরকে পালিয়ে বেড়াতে হয়েছিল তাদের নিজস্ব নিরাপত্তার খাতিরে। তো সেই জায়গাটি থেকে আমরা অনেকখানি উঠে এসেছি নিঃসন্দেহে, পুরোপুরি হয়নি। বাট আমি ব্যক্তিগতভাবে বলতে চাইছি যে এই 2 মাসে যতটুকু সংস্কার বা যতটুকু অগ্রগতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, এটাতে আমি যথেষ্ট মনে করছি। জনগণের সন্তুষ্ট থাকা উচিত এবং অপেক্ষা করা উচিত, একটু ছেড়ে দেওয়া উচিত। দ্রব্যমূল্যের বিষয় একটু জানতে চাই। দ্রব্যমূল্যের বিষয় এটা লাগাম ছাড়া এই জায়গাটিতে আসলেই আপোষ করা কঠিন। মানুষ হতাশ হয়েছে। এই কঠিনটা কার? সরকারের
নাকি মানুষের জন্য তাদের জীবন জীবিকা ব্যয়, জীবনযাপন ব্যয় যেভাবে বেড়ে গেছে, হ্যাঁ, মানে কোনো কারণ ছাড়া বা ছোটোখাটো কিছু ঘটে গেলে হঠাৎ করে 3 দিন বৃষ্টি হলো, বাজারে দাম বেড়ে গেল, একটা সবজি 60 টাকার সবজি 80 টাকা, মানে কেজিতে বেড়ে গেল, 120 টাকা কেজিতে বেড়ে গেল, 20 টাকা 30 টাকা 50 টাকা, 2 দিন কোনো অঞ্চলে একটু মানে বন্যা হলো, সেই অজুহাতে বেড়ে গেল, 2 দিন পরিবহন বন্ধ থাকলো, বেড়ে গেল। এই জায়গাটিতে আসলেই মানুষ অধৈর্য হয়ে গেছে, এবং এই অধৈর্যকে আমি ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি যে এই জায়গাটিতে হাত দেওয়া দরকার। সরকারি সিন্ডিকেট যারা তৈরি করছে, বলা হচ্ছে যে সিন্ডিকেটের কারণে এটি হচ্ছে, তাহলে তাদের সাথে কি সরকার পারছে না? মানে এখনো সরকারি ইনিশিয়েটিভটা ওই পর্যায়ে যায়নি। আমরা কিন্তু এরকম শিরোনাম দেখেছি। ভালো প্রশ্ন উঠিয়েছেন আপনি। এই জায়গাটিতেও একটি বিষয় আমার মনে হয় যে ভাবার আছে, সেটি হচ্ছে এই ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণটা তো একটা, যে পতিত সরকার 16 বছর ধরে ক্ষমতায় ছিল, খুব স্বাভাবিকভাবেই ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ সেই সরকারের সমর্থক ব্যবসায়ীদের হাতে ছিল। তো সেই ক্ষেত্রে মানে এটা ধরেই নেওয়া যায় যে তারা আন্তরিক হচ্ছে না বা সরকারকে সহযোগিতা করছে না। এক্ষেত্রে যে বিষয়টি দরকার সেটি হচ্ছে যে ধরেন লাভের অঙ্ক একটু কমিয়ে দিয়ে, সরবরাহ বাড়িয়ে দিয়ে মানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। সেই জায়গাটিতে তারা হয়তো সহায়ক ভূমিকা পালন করছে না, এবং এই জায়গায় আমার মনে হয় যে আমরা খুশির খবর আছে যে এরই মধ্যে একটা কমিশন, একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যেটি আমরা গতকাল করা হয়েছে। আমার মনে হয় যে এই টাস্ক ফোর্স যদি খুব মানে শক্ত হাতে মাঠে নেমে যদি শক্ত হাতে ভূমিকা পালন করে, তাহলে আশা করা যায় যে নিয়ন্ত্রণে আসবে। কিছু কিছু পণ্য, নিত্য পণ্যের আপনার ব্যাখ্যা নাই মানুষের কাছে। হঠাৎ করে আপনার এই 150 টাকা 60 টাকা ডিমের ডজন 200 টাকায় 250 টাকায় উঠে যেতে পারে না। এবং আজকেও খবর আসছে একটা পত্রিকায় যে আপনার উৎপাদন চাহিদার চেয়ে উৎপাদন 30% বেশি। যে আমি বণিক বার্তা শিরোনামটি পড়ছি, সরকারি হিসেবে ডিমের চাহিদার চেয়ে উৎপাদন 30% বেশি। তো এটা তো এমন একটা জিনিস যে সংকটের অজুহাতে প্রতিদিনই বাড়ছে দাম। হ্যাঁ, তো এইখানে ডিম তো এমন কোনো পণ্য না, এমন কোনো জিনিস না যেটাকে আপনি বস্তায় ভরে স্টক করে রাখবেন। তো তারপরেও কেন মানে এই আকাশ ছোঁয়া এবং অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে? দেখেন, আমরা এমন একটি রাষ্ট্রের জনগণ, এই বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে আপনি একজন সাধারণ জনগণ একেবারে খেটে খাওয়া, সে বলে বাবা আমি তো এত কিছু জানি না, কারে ভোট দিব, কে প্রধান হবে, আমার দরকার হচ্ছে জিনিসের দাম আমি সস্তায়, আমি স্বস্তিতে থাকতে চাই। এই যে এরকম একটি চাওয়ার রাষ্ট্রে কেন এইভাবে চাপিয়ে দেওয়া হয়? এই যে এখন কিন্তু দেখেন আপনি, এই সরকারের পতন হলো, নতুন সরকার আসলো, সেই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল হয়তো দিনে দিনে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, খুব রাতারাতি অনেক কিছু সম্ভব নয়, কিন্তু জনগণের এখন প্রশ্ন একেবারেই খুব বেশি যে 2 মাস তো হলো দ্রব্যমূল্য সেই একই অবস্থা। বাজারে গেলে কিন্তু আপনি শুনতে পাবেন যে আমরা স্বাভাবিকভাবেই যারা বাজারে যায় তারা বলে, বা আমরা পত্রিকায় টেলিভিশনে খবরে দেখে থাকি, এই জায়গায় কোন জায়গাগুলো বেশি কাজ করা উচিত বলে আপনি মনে করেন? সেটা হচ্ছে আমি মনে করি যে প্রথমত সিন্ডিকেট ভাঙা এবং একটু গোড়ায় হাত দেওয়ার একটা কথা যেটি আমি বললাম, সেটি হচ্ছে যে বাজারটা নিয়ন্ত্রণ করছে পণ্যভিত্তিক ধরে ধরে, যে আমদানি পণ্যগুলো কোন পণ্য, মানে ভোগ্য পণ্যের কথা বলছি আমি, যে কোন পণ্য আমদানি করছেন কে কে, তাকে ধরা, নিয়ন্ত্রণ করা, যে তার ভিতরে কোনো কারসাজি আছে কিনা। আপনি ধরার কথা বলছেন, এই ধরাটা কি যায় না? এরকম ব্যাপার আছে কোনো, যে ধরা যায় না? আমি এখন নাই বলে মনে করি, এক সময় যেত না। নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে, মানে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকলে ধরা যায় না, সরকারের আশীর্বাদ নিয়ে তারা অনেক কিছুই করেন। তো এখন যেহেতু একটি অন্তর্বর্তী সরকার এবং কিভাবে বলবো, এটা গণমানুষের সরকার, নিশ্চয়ই এখন ধরার মতো অবস্থায় আছে। হয়তো সরকার মানে 2 মাসে ওই জায়গায় এখনো যেতে পারেনি। আসলে অনেকের সাথে এরকম কথা বললে বা নরমালি মানুষের যে আক্ষেপ, যে জায়গাগুলো মানুষ এরকম চায় যে এই যেমন একটি কাজ করতে গেলাম, আগে হয়তো আমাকে অনেক ঘুরতে হয়েছে, এখন গেলেই আমি পেয়ে যাচ্ছি একটা সেবা খাতে কোনো সেবা নেওয়ার জন্য। এই চেঞ্জগুলো মানুষ খুব দ্রুত মনে করেছিল যে হয়তো উইদিন 24 আওয়ার্স ইট উইল বি পসিবল টু মেক ইট, কিন্তু এটি আলটিমেটলি হয়নি। তো আমরা প্রত্যাশা করি এরকম কিছু হোক, যে একটি কাজ করতে গেলে আগে হয়তো সেখানে অনেক বলতে এখানে যান সেখানে যান বা সময় লাগবে, কিন্তু এখন
উইদিন শর্ট টাইম হয়ে যাচ্ছে, ভোগান্তি ছাড়া হয়ে যাচ্ছে, কেউ বেশি টাকা দাবি করছে না, এই বিষয়গুলো জনগণ প্রত্যাশা করে, কারণ এদেশের জনগণের চাওয়াটাই এরকম, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বস্তিতে থাকতে চায়, এরকম একটি চাওয়া নিয়ে তারা কাজ করে। আমরা অনেকগুলো পত্রিকায় শিরোনাম করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে বিশ্বের শীর্ষ 50 প্রভাবশালী মুসলিমের তালিকা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা এই বিষয়টা একটু জানতে চাই। জর্ডান ভিত্তিক একটা সংস্থা IRSSC, এটা আমি মনে করি যে আমার দেশের জন্য একটা সুনাম। যদিও ডক্টর ইউনূস এই সম্মানে বহু মানে এর উপরে উনি আরো সম্মান পেয়েছেন, এর আগে উনি ভূষিত হয়েছেন, সম্মানিত হয়েছেন, মানে সম্মানের ঝুড়িতে আরেকটি আরো একটি মানে পালক যুক্ত হলো বলা যায়, এবং এটা দেশের জন্য জাতির জন্য সম্মানের। এই সংগঠনটি সম্ভবত 2009 সাল থেকে ওরা কাজ করে বিভিন্ন ক্যাটাগরিতে, এটা কয়েকটা ক্যাটাগরিতে মুসলিম মানে সম্প্রদায়কে নিয়ে তাদের মূল্য, তারকা, সেলিব্রিটি, খেলোয়াড় 500 জন মানুষকে তারা তালিকা করেছে। সেখানে 50 জনের মধ্যে একটা তালিকা, 450 জনের একটা তালিকা, তো 50 জনের তালিকায় উঠে এসেছেন ডক্টর ইউনূস। আমরা অভিনন্দন জানাতে পারি, অভিনন্দন জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনাকেও অভিনন্দন আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।